রাজধানীর বনানীতে বিক্ষোভ করছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং বোর্ড অব ট্রাস্টি নাসির উদ্দিনের পদত্যাগ ও বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। রোববার বিকেলে অবরোধের পর স্বল্প সময়ের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শনিবার ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বলে এখনো নেওয়া হচ্ছে না। 300 ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করে দেওয়ার পায়তারা করছেন বোর্ড অব ট্রাস্টি নাসির উদ্দিন। বর্তমানে 2টি ক্যাম্পাসে যে স্থান রয়েছে সেখানে শিক্ষার্থীদের জায়গা হচ্ছে না। বনানী অস্থায়ী ক্যাম্পাসেরও মেয়াদ প্রায় শেষ। প্রতি মাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ 65,000 টাকা নেন। এগুলো আমাদের টাকা। দীর্ঘদিন ধরে আমাদের সিনিয়ররা এ লড়াই সংগ্রাম করে গেছেন, কিন্তু তারা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেননি। আমাদের স্থায়ী ক্যাম্পাস বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে, এটা আমরা কোনোদিনই হতে দেব না। আমরা নাসির উদ্দিন সহ সংশ্লিষ্ট সবার পদত্যাগ চাই এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছি। এ সময় শিক্ষার্থীরা ট্রাস্টের 2 গালে জুতা মারো তালে তালে, দুর্নীতিবাজদের ঠিকানা প্রাইম এশিয়ায় হবে না, তুমি কে আমি কে, প্রাইম এশিয়া, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা, বিওটির দালালেরা হুঁশিয়ার সাবধান, এক দফা এক দাবি, বিওটির পদত্যাগ ইত্যাদি স্লোগান দিতে থাকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।